আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র প্রকাশ, সরকারি ব্যয়ের 40% পর্যন্ত তছরূপের তথ্য, দেশে স্থিতিশীলতা না থাকলে বিপদসংকুল হবে দীর্ঘমেয়াদী সংস্কার শঙ্কা ডক্টর দেবপ্রিয়র। বিচারাধীন মামলার আইনি মোকাবেলা শেষে নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান, আশা মেজর হাফিজের। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত আপিল বিভাগে, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন। ইসিতে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বৈঠক, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 2রা মার্চ, 4 নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4 কমিটি গঠন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেখ হাসিনার 15 বছরে দুর্নীতির শীর্ষে ছিল ব্যাংকিং খাত। ব্যাংকের মন্দ ঋণ দিয়ে 24টি পদ্মা সেতু বা 14টি মেট্রো রেল করা যেত, এমন তথ্য দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে আওয়ামী লীগ সরকারের 15 বছর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে এই সংক্রান্ত কমিটি। গেল 15 বছরের প্রতি বছর গড়ে 1,80,000 কোটি মার্কিন ডলার পাচারের তথ্য জানায় শ্বেতপত্র কমিটি। সরকারি ব্যয়ের 40% পর্যন্ত অর্থ তছরূপের তথ্য দিয়ে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, চুরি দুর্নীতিতে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদেরও ছাপিয়ে গেছেন আমলারা। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের রূপ নেওয়া দুর্নীতি রোধে সরকারকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ তার। অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে সংস্কার বিপদসংকুল হয়ে পড়বে এমন আশঙ্কা তার। দেবপ্রিয় ভট্টাচার্য জানান, চোর ধরা তাদের কাজ নয়, কিভাবে চুরি হয়েছে সেটাই বর্ণনা করেছে শ্বেতপত্র কমিটি। 1 নম্বরে আসলে আপনারা ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। আপনাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? আমি উত্তর বদল হতে দেখেছি। প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলতো, তারপরে ব্যবসায়ী বলতো, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। বিচারাধীন মামলার আইনি মোকাবেলা শেষে নির্বাচনের আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমন প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। বনানীর বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা জানান। মেজর হাফিজ বলেন, দেশের মানুষ নির্বাচিত রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যে দল ক্ষমতায় আসবে তারাই সংস্কার চলমান রাখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। পতিত সরকারের দোসরদের অপকর্মের কারণেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না বলে মনে করেন মেজর হাফিজ। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে গত 16 বছরে অসংখ্য মিথ্যা মামলা করেছে আওয়ামী লীগ সরকার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 2রা মার্চ। নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বৈঠক শেষে তথ্য জানানো হয়েছে। সোমবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়। সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়নের পাশাপাশি জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, দেশে 25 থেকে 27 লাখ ভোটার নিবন্ধিত হননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আপত্তি সহ 4 নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4 কমিটি গঠন সহ 3 এজেন্ডা নিয়ে প্রথমবারের মতো বৈঠক করল এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় স্থগিত করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত 13 আগস্ট অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। সেটি এবছরের জন্য নির্বাহী সিদ্ধান্ত। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার দিন 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। দিনটি ছিল সরকারি ছুটি। ক ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি পালিত হয়। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য আসবে বলে জানা গেছে।
পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সংখ্যালঘু ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি বলে সাফ জানিয়ে দেন। হুঁশিয়ারি দেন, জুলাই আগস্ট আন্দোলন ঘিরে ঢালাও মামলা যারা দিচ্ছেন তাদেরও আইনের আওতায় আনা হবে। মিথ্যা মামলায় কেউ যেন শাস্তি না পায় তা নিশ্চিত করতে কমিটি গঠন করা হয়েছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শীতাতদের মাঝে কম্বল বিতরণ এবং পুলিশ লাইন অডিটোরিয়ামে জেলা ও মহানগর পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই করা কমিটির প্রেস বিজ্ঞপ্তি 48 ঘন্টার মধ্যে প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সকালে তিতুমির কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তারা এই আলটিমেটাম দেন। এই সময় তারা আরও দুটি দাবি তুলে ধরেন। কমিটি প্রকাশের পর 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে গিয়ে সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে এবং কমিটি প্রকাশের 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। এ সময় শিক্ষার্থীরা বলেন, অতি দ্রুত তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে হবে। তাদের দাবি মানা না হলে আবারও তারা আরো বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামবেন। শাসকের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জনগণকে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঝালকাঠিতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, 15.5 বছর ধরে এদেশে জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি। তারা মর্যাদার সাথে বাঁচার অধিকার থেকে বঞ্চিত হবার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনেরও সুযোগ পায়নি। খুন, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে ভরে গিয়েছিল দেশটি। জামায়াতের 11 শীর্ষ নেতার বিরুদ্ধে জুলুমের অভিযোগ করেন তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রবিবার এই ক্ষমা ঘোষণা করে বাইডেন বলেন, তার ছেলের সুষ্ঠু বিচার নিশ্চিতে আদালত ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে হান্টারকে ফাঁসানো হয়েছে বলেও দাবি তার। এর আগে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন বাইডেন। তবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ছেলেকে ক্ষমা করে নিজ প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন না জো বাইডেন। হান্টার বাইডেন এই বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এছাড়া কর ফাঁকির ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন। বিশ্লেষকরা বলছেন, বাইডেনের এই সিদ্ধান্ত মার্কিন বিচার ব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।